এই নিরস্ত্র শিক্ষার্থীদের উপর। তখন শিক্ষার্থীরা ঢাকা কলেজে যায় যে দলের একটা শিক্ষার্থী ক্যাম্পাসে কেউ থাকেনি। তখন এখানে এসেছে, এরপরে পুলিশের নাটক শুরু হলো। পুলিশ একটা টিয়ার শেল ঢাকা বিশ্ববিদ্যালয়কে মারেনি, বরং একের পর এক টিয়ার শেল মেরে ছাত্র শিক্ষার্থীদেরকে সাউন্ড গ্রেড মেরে আমাদেরকে আহত করেছে। আমাদের দুইজন ভাই গুরুতর আহত। আমরা খুব ভয় ছিলাম। আমি জানি না আমরা এখন ওরা কি আছে, আল্লাহ ভালো জানে। আমরা দোয়া করি আমার ভাইরা তাড়াতাড়ি সুস্থ হোক, এবং আমি নিজেও কয়েকজন হয়তো পড়ে দেবো যে কোনো সময়, আমাদের শরীরে স্ট্যামিনা নাই, আমরা তাকাতে পারছি না। কাজেই এই যে অতর্কিত ঢাকা বিশ্ববিদ্যালয়কে সুপ্রিমেসি এবং এই দেশের মানুষ নিয়ন্ত্রণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই সুপ্রিমেসি থেকে বেরিয়ে আসার জন্য আমরা আর ওদের আন্ডারে একটা পরীক্ষাও দিব না। কালকের পরীক্ষা বয়কট, এবং কাল থেকে ঢাকা শহর অচল থাকবে। কারণ বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন ইউজিসির সাথে সমন্বয় করে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন করে আমাদের 8 মাসের সেশন করে 1 ঘন্টা সেশন জট না নিয়ে বর্তমান শিক্ষার্থীদের সমাধান করবে। এবং যেহেতু রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শিক্ষা উপদেষ্টা সবাই মিলে চাচ্ছে যে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় গঠন করছে, এই বিশ্ববিদ্যালয় করতে হবে আন্তর্জাতিক মানের এবং বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় ঘোষণা দিতে হবে। 15 দিনের মধ্যে দিতে হবে, এই প্রতিশ্রুতি কালকে দিতে হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শোষণ থেকে মুক্তি হয়ে, যেমন আমার সার্টিফিকেটটা এই অপবিত্র শিক্ষকদের চোরদের হাতে, আমার পবিত্র সার্টিফিকেটের চোরদের হাত থেকে আমরা নিব না। আমাদের সার্টিফিকেট আমরা আমাদের ক্যাম্পাস থেকে নিব, ওই অন্তর্বর্তীকালীন প্রশাসনের হাত থেকেই আমরা নিব। এই জন্য আগামী কাল থেকে ঢাকা শহর 7 কলেজ শিক্ষার্থীরা ইডেন কলেজে বলে গেছে, বাংলা কলেজ অলরেডি আজকে জানে, বাংলা কলেজ কিন্তু নিজের টেকনিক্যাল আটকিয়েছিল, কিন্তু ওদেরকে কেউ হামলা করেনি, হয়তো আমাদের করেছে। অভিনজরুল পুরান ঢাকা আটকিয়েছে। কাজে এই শিক্ষার্থী প্রভিসি মামুনের রাষ্ট্রদ্রোহী মামলায় বিচার হওয়ার আগ পর্যন্ত বিচার নিশ্চিত হবে। এবং ওই নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। মানে লম্পটকে, দুশ্চরিত্রকে আমাদের বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিটি থেকে বাদ দিতে হবে, বাদ দিয়ে ওর শাস্তি নিশ্চিত করে এবং বিশ্ববিদ্যালয় আমাদের সাথে কথা কল রেকর্ড হয়তো আছে, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী বলছিল যে প্রভিসি মামুনকে তোমরা বলবা ওকে অপসারণ করতে হবে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু মামুন বাহিনীর সাথে আমাদের দ্বন্দ্ব আছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও চায় না মামুন থাকুক, আমরাও চাই না। এই মামুনকে অপসারণ করতে হবে, কারণ খুনি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান চলে না। এই তো এতটুকু ছিল। এবং তোমার কষ্ট হচ্ছে সকাল 9টা থেকে, আচ্ছা আচ্ছা সকাল 9টা থেকে যে বলেন এখন আসলে আমাদের মানে দাবিটা কি এটা বলে আমাদের হচ্ছে আপনার ভাইস চ্যান্সেলর যে মামুন সাহেব হচ্ছে একদম ফাইনালি হচ্ছে ওনাকে বিশ্ববিদ্যালয় থেকে প্রবিসিকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য হচ্ছে বৈশাখিত মানে হচ্ছে। আর কালকে আমাদের কর্মসূচি হচ্ছে 7 কলেজ মিলে হচ্ছে সকাল 9টা থেকে আপনার হচ্ছে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাসের সামনের জায়গাগুলো ব্লক, এবং এক্ষেত্রে দলমত নির্বিশেষে লেগেই থাকবে। এই ক্ষেত্রে ক্যাম্পাস আপনি ছাত্র দল মত নির্বিশেষে সবাই স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করবে। এবং আপনি জানেন যে ওরা যেমন বৈষম্য ছাত্র আন্দোলনের লিডিং পর্যায়ে ওরাই, এবং ছাত্র দলের ভাই আছে, ছাত্র দলের নেতৃত্বে তারাও এখানে আসছে। সবাই বলে গেছে কালকে থেকে ক্যাম্পাসের প্রশ্নে কোনো প্রকার রাজনীতি চলবে না, সবাই রাস্তায় নেমে কথা বলতে চাই, সবাই রাস্তায় নেমে কালকে থেকে অড়হল ঢাকা শহরে অচল থাকবে। আমাদের এই দেশে যেন আমরা জুলাই বিপ্লব করেছি 5ই আগস্টের পরে, আমরা আজকে পুলিশ বাহিনীকে 5ই আগস্টের এই পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। সন্ধ্যা থেকে আমরা শান্তিপূর্ণভাবে সায়েন্স ট্যাব নীলক্ষেত শান্তিপূর্ণভাবে ছিলাম। আমরা যখন এই যে নীলক্ষেতের এই জায়গায় আসার পরে ঢাকা ইউনিভার্সিটি পোলাপান চলে যাওয়ার পরে মানে ওসি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মিটিং বলতেছে যেন ঢাকা কলেজের পোলাপানদের উপরে টিয়ার সেল মারো, সাউন্ড গ্রেড মারো এবং রাবার বুলেট মারো, জানি ওরা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ কেন এসব আচরণ করবে? প্রতিটা ক্ষেত্রে ঢাকা কলেজের উপরে কেন আঘাত করবে? এখানে আজকে যে পরিমাণ ঢাকা ইউনিভার্সিটির পোলাপান উচ্ছৃঙ্খল ছিল, মনে হয় যেন এরা সন্ত্রাস বলে, এরা গুপ্ত সংগঠন এবং আরো ছাত্রলীগে ঢাকা ইউনিভার্সিটির যারা ভিতরে আছে, ছাত্রলীগ সন্ত্রাস বাহিনীর মতো আজকে আক্রমণ করছে। আমরা তো খালি হাতে ছিলাম, আমাদের লাঠি সোটা কিছু ছিল না, আমরা হইলো শান্তিপূর্ণভাবে। আমরা চাই না এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যাইতে,
আমরা চাই অন্তর্ভুক্ত যে কোনো ক্ষেত্রে সহযোগিতা হবে। পুলিশ কেন আমাদের উপর আক্রমণ করলো? আরেকটা বিষয়, আমাদের এই অন্তর্বর্তী সরকার প্রধান একটা মানে যে সংস্কার কমিশন গঠন, প্রধান সংস্কার কমিশন শিক্ষা, কিন্তু শিক্ষার সংস্কার কমিশন গঠন না করে তারা নানানবিধ সংস্কার কমিশন গঠন করে শিক্ষার ক্ষেত্রে তারা দুর্নীতি, সিন্ডিকেট সবকিছুই বহাল রাখছে। কেন ভাই? আমরা তো আমাদের বাপের অর্থে টাকা দিয়ে তাদেরকে আমরা বেতন ভাতা দিয়ে রাখছি, তারা কেন আমাদের উপরে অত্যাচার করবে, স্বৈরাচার করবে? আচ্ছা, একটা প্রশ্ন করি, আপনারা তো সন্ধ্যা থেকে সায়েন্স ল্যাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন, আপনারা হঠাৎ করে স্বায়ত্তশাসিত একটি বিশ্ববিদ্যালয় কেন ঘেরাওয়ের কর্মসূচি দিলেন? না, আমরা ঘেরাও কর্মসূচি দেই না, আমরা কোনো ঘেরাও কর্মসূচি দেইনি এবং আমরা ভিতরেও ঢুকি। পুলিশকে বলেছি ভাই আমরা আপনারা প্রফেসর মামুন চোরকে একটু জানেন, একটা মিনিট উনি কথা বলে যাক যে বাবা যা হয়েছে ভুল হয়েছে। কিন্তু প্রভৃতির এত ইগো এবং ওই যে কিসের মধ্যে স্বৈরাচার, প্রভৃতি স্বৈরাচার ওইখানে যেমন আচরণ করছে, ও এখানে আসবে না, মানে শিক্ষার্থী আমাদেরকে মানুষই মনে করলো না। তখন শিক্ষার্থী অনেক বেশি অ্যাগ্রেসিভ ছিল, তবুও আমাদের সিনিয়র ভাইরা বলো তোরা একটু পিছিয়ে যা, নীলক্ষেত পর্যন্ত যা, তাইলে হচ্ছে আমরা মানে ওরা আসতেছে। এটা আমরা বলে পরে আমরা নিরস্ত্র আমরা সবাই চলে আসছি, নীলক্ষেতে দিয়ে আসতেছিলাম, পিছন থেকে আক্রমণ করছে। আমরা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমরাও বুঝি এটা আমাদেরও বিবেক আছে যে এখানে যে কেন আমরা হামলা করবো, কেন করবো, আমরা এই ধরনের যাইনি। বরং আমরা তখন এসেছিলাম 200-300 শিক্ষার্থী এসেছিলাম, যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, বরঞ্চ একটা মাপ চাই আমরা চলে আসবো এবং 5 দফা দাবি দিই। কিন্তু ওরা অতর্কিত হামলা করার পরে এই ঘটনাগুলো মামুন বাহিনী এবং ওইখান থেকে ভিতর থেকে আমাদেরকে আগামীকালকে কর্মসূচিটা কি? আগামীকালকে কর্মসূচি যদি বলি, আমাদের সকাল 9টা থেকে 7 কলেজের 7টা পয়েন্টে ব্লকের কর্মসূচি চলমান থাকবে অনির্দিষ্টকালের জন্য। 7 কলেজকে অতি দ্রুত সময়ের ভিতরে আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটি ঘোষণা দিতে হবে এবং ঢাকা ইউনিভার্সিটির অধীনে আর কোনো ধরনের কর্মসূচি, পরীক্ষা কোনো কিছু চলবে না, সবকিছু বয়কট। এবং এখানে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী সহ যে সকল পুলিশ বাহিনী 5ই আগস্টের আগের স্বৈরাচারের মতো হামলা চালিয়েছে, আমাদের ভাইদেরকে আহত করেছে, হাসপাতালে ভর্তি করেছে, সেই পুলিশ বাহিনীকে চিহ্নিত করে দ্রুত সময়ের ভিতরে বিচারের আওতায় আনতে হবে। যতদিন পুলিশ বাহিনীর বিচার না হবে, চিহ্নিত না হবে, এই কর্মসূচি চলমান থাকবে। শুধু ভার্সিটি ঘোষণা দিয়ে দিলে আমরা কর্মসূচি প্রত্যাহার করব না। আমাদের ভাইয়ের রক্ত নীলক্ষেতে জড়িয়েছে, সায়েন্স ল্যাবে জড়িয়েছে, এই রক্তের বিচার না হলে এই কর্মসূচি চলমান থাকবে। কর্মসূচি সেই দিনই প্রত্যাহার করব যখন ভার্সিটি ঘোষণা হবে, এই যারা এখানে হামলা করেছে তাদের বিচার হবে, সেই দিন থেকে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করে নিব। এর আগ পর্যন্ত 7 কলেজের 7 পয়েন্ট দিয়ে ঢাকা ইউনিভার্সিটির কোনো ধরনের যানবাহন চলবে না। কোনো দিক দিয়ে তাদের ক্যাম্পাসে যানবাহন আসতে দেওয়া হবে না। তারা যেটা আজকে করেছে ভাই, আমরা এখানে কোনো ইন্টেনশন নিয়ে যাই নাই, ঢাকা ভার্সিটি ঘেরাও কর্মসূচিও ছিল না, ওইটা একটা মিস ইনফরমেশন। জাস্ট আমরা গিয়েছি এখানে যে মামুন স্যার এখানে যদি না আসে আমরা তরুণের সামনে অবস্থান করব। একটা স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানের ভিতরে কোনোভাবেই ঢোকা যায় না, আমরা ঢুকিও নাই, আমরা জাস্ট ওখানে বসবো। স্যার আসবে, মামুন স্যার না আসুক, ভিসি স্যার আসুক, উনি না আসুক, ভিসি মহোদয় আসুক, যে এটা যা হয়েছে একটা ভুল বোঝা হয়েছে, যে ওনার পক্ষে অন্তত সরি, এইটা অন্তত বলুক সাধারণ শিক্ষার্থীদের কাছে, যেটা ভুল হয়েছে, যেটা প্রত্যাশিত আচরণ নয়। কিন্তু আমরা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কাছ থেকে এটা কখনো প্রত্যাশা করি নাই। তারা লাঠি সুটা নিয়ে তারা হল থেকে বেরিয়ে এসেছে এবং আমরা যখন দেখতে পেয়েছি যে তাদের হাতে লাঠি সুটা, আমরা নিরস্ত্র, আমরা কোনো ধরনের কনফ্লিক্টে যাই নাই। ঢাকা ভার্সিটির কোনো শিক্ষার্থীদের সাথে আমাদের কোনো কনফ্লিক্ট নয়। যে আচরণ করেছে এই আচরণ এবং প্রশাসনের বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল, কিন্তু তারা যেইভাবে লাঠি সুটা নিয়ে অবস্থান করেছিল, তাই আমরা ভেবেছিলাম এখানে একটা কনফ্লিক্ট হবে, তাই আমরা পিছনে চলে আসতে যাচ্ছিলাম, তখন পিছন থেকে ওরা হামলা করেছে। এটা খুবই ন্যাক্কারজনক একটা বিষয় হয়েছে। আমি হচ্ছে আফজাল হোসেন রাকিব, 19-20 সেশন, ঢাকা কলেজ, ইংলিশ ডিপার্টমেন্ট। আরেকটা বিষয় আমি হচ্ছে আব্দুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ শিক্ষার্থী, ঢাকা কলেজ এবং বিশ্ববিদ্যালয় আন্দোলনের সম্মুখ হয়ে আছে যোদ্ধা, মানে এই সিন্ডিকেটের বিরুদ্ধে। আচ্ছা, আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি। আমরা যে দাবি ছোট করে বলবো, দাবি পেশ করলাম যে প্রভিসি মামুনকে আমরা যে দাবি করলাম যে প্রত্যাহার করতে হবে এখান থেকে এবং স্থায়ী বহিষ্কার করতে হবে। আপনি যদি এই বহিষ্কারটা ওনারা না করে, তাহলে এই 7 কলেজের সাথে ঢাকা ভার্সিটির যে সংঘর্ষ, এটা কন্টিনিউ চলতেই থাকবে। আমরা এই প্রভিসিকে বহিষ্কার না হওয়া পর্যন্ত আমরা এই 7টা পয়েন্ট ছাড়বো না, কারণ যার জন্য রক্ত ঝরছে, যে আজকের মাস্টার মাইন্ড এই সংঘর্ষে, আমি মনে করি তার পিছনে আওয়ামী লীগের ইন্ধনদাতা থাকতে পারে। গোয়েন্দা সংস্থার প্রতি আহ্বান থাকবে, এটা নিয়ে তদন্ত করা উচিত। এই মামুন বাহিনী আমাদের ধারণা, আমরা খুব আশঙ্কা বোধ করছি যে তার পেছনে
আওয়ামী লীগের ইন্ধনদাতা থাকতে পারে। আরেকটা গোয়েন্দা আরেকটা ইনফরমেশন একটু দেই, মামুন স্যারের রুমে এখনো আগের যে বিসি ছিল স্বৈরাচারের বিসি ঢাকা নেমেছে, ওনার ছবি এখনো কেন লাগানো? ওনার কক্ষে দেখবেন আগের বিসির ছবি এখনো উনি লাগাই রাখছে কি জন্য? উনি কি স্বৈরাচারের দালালি করতেছে এখনো ঢাকা ভার্সিটিতে বসে? আপনাদের সাংবাদিকদের কাছে আহ্বান থাকবেন, আপনারা এগুলো একটু তদন্ত করবেন, সে এখনো কি স্বৈরাচারের পাচারামি করতেছে কিনা ঢাকা ইউনিভার্সিটিতে বসে। একটা কোশ্চেন লাস্ট, কালকে কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়ি বন্ধ রাখবেন আপনারা নাকি না, ব্লকেট ঢাকা শহর 7 পয়েন্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়ি পয়েন্ট ব্লকেট কর্মসূচি, কোনো কিছু চলতে দেওয়া হবে না। পুরো ঢাকা শহরে 7টা পয়েন্ট, মামুন ভাই আইসা ভাই হ্যাঁ, আমরা একটু পরে যাবো দুজনে। অবরোধ অবরোধ হ্যাঁ 7টা পয়েন্টে অবরোধ কর্মসূচি চলমান। দেখবেন কালকে গণজোয়ার সৃষ্টি হবে বাংলাদেশে। 9টা থেকে 9টা থেকে এটিএন বাংলা কালকে কোনো পরীক্ষা না, ঠিক আছে? কোনো পরীক্ষা